হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজা সমুদ্দিন খন্দকার, যে কার্পেটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এক্সট্রাক্ট ইমেজ ফ্রম পিডিএফ ইউজিং HiPDF এডিটর। অর্থাৎ HiPDF এডিটর ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে আমাদের পিডিএফ ফাইল থেকে ইমেজ এক্সট্রাক্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে আমরা যদি এই যে এখানে লিখি HiPDF, লেখার পর আমরা এখান থেকে সার্চ করে এই HiPDF এর লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আপনি সরাসরি অ্যাড্রেস বারে আপনি যদি HiPDF.com লিখে দেন, বাস আমরা লিখেও HiPDF এর সাইডে আসতে পারি। বাস আসার পরে এখন আমরা আজকে কি বলছি দেখবো, আমাদের পিডিএফ ফাইল থেকে আমাদের ইমেজগুলো আমরা এক্সট্রাক্ট করব। তো সেই কাজটা করার জন্য আমরা অল টুলসে চলে আসবো। আসার পরে আমরা যদি এদিকে আসি, আসার পরে এই ধরনের আমাদের এখানে অর্গানাইজ পিডিএফ এর মধ্যে এই যে লেখা আছে এক্সট্রাক্ট ইমেজ, তো এই অপশন থেকে কাজটা আমরা করবো। তো এখান থেকে আমাদের এই পিডিএফ ফাইল থেকে ইমেজ এক্সট্রাক্ট করা ছাড়াও কীভাবে আমাদের এই পিডিএফ ফাইলের যে বিষয় আমরা মার্জ করতে পারি, কম্প্রেস করতে পারি, স্প্লাইট করতে পারি, তাছাড়া কনভার্ট করতে পারি, এমনকি আমরা এডিটের বিষয়গুলো করতে পারি, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই কাজটা করার জন্য আমরা এক্সট্রাক্ট ইমেজ আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে জন্য আমাদের এখানে এক্সট্রাক্ট ইমেজ ফ্রম পিডিএফ, তো এখানে চলে আসলো। এখন আসার পরে আপনার যে ফাইলটা দেখাই দেবেন, যে পিডিএফ ফাইল দিয়ে কাজটা করবেন, সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখাইতে পারি। এই যে এখানে ধর আমরা চৌস ফাইলে গেলে আমাদের ডিভাইস থেকে দেখাইতে পারি, অথবা আপনি এই পাশে আসেন, আসার পরে আপনি এখান থেকে ড্রপ বক্স বা আপনার ক্লাউডে যদি থাকে সেখান থেকেও দেখাইতে পারেন, অথবা ড্রপ ফাইল আপনি ইচ্ছা করলে আপনার ফোল্ডারে যে পিডিএফ ফাইলটা আছে সেটা আপনি টানটা ধরে নিয়ে আসে ড্রাগ করে ড্রপ করে দিলে চলে আসবে। বাস তাহলে আমি আমার ডিভাইস থেকে নিয়ে আসি, তা নিয়ে আসার জন্য আমরা চৌস ফাইলে ক্লিক করি। বাস এখন আপনি কোন লোকেশন রাখছেন সেখান থেকে দেখাই দেবেন। আমি আমার মাই ডকুমেন্টে এই ফোল্ডারের মধ্যে রাখছি। তাহলে এখন আমার কোনটা আছে এখানে দেখি এক্সট্রাক্ট, তাহলে আমার এটা কোথায়, এই যে এক্সট্রাক্ট ইমেজ ফোল্ডারের মধ্যে আমার পিডিএফটা। তাহলে আমি ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ব্যাস এখানে আমার যে পিডিএফ ফাইলের এই পেজগুলো এখানে চলে আসছে। তাহলে এখানে আমার এই পেজগুলোর মধ্যে এই যে ইমেজগুলো যেগুলো দেওয়া আছে এখানে, এই ইমেজগুলো আমার এখানে এক্সট্রাক্টে চলে আসবে এই পেজগুলো থেকে। তাহলে এখন এটা আপনি কি সবগুলো পেজ থেকে এক্সট্রাক্ট করবেন, ইচ্ছা করলে আপনার কাস্টমভাবে করতে পারেন। আমাদের ডিফল্টভাবে কিন্তু অল পেজ সিলেক্ট করা আছে। তা আপনি যদি কাস্টমভাবে চান তাহলে কাস্টমে ক্লিক করবেন। করার পর আপনি এখানে যে চান যে কত থেকে কত পর্যন্ত পেজ আপনি এখানে যে ওই পেজগুলো থেকে আপনি ইমেজগুলো এক্সট্রাক্ট করবেন, সেটা আপনি রেঞ্জ দেখাতে পারেন। তা আপনি দিয়ে দিলেন জানেন, এখানে আমরা 2 থেকে দিলাম কত, ধরেন 2 থেকে দিলাম 5, তাহলে 2 থেকে 5। আর আপনার এখানে মাত্র 5টা পেজ আছে, যদি আপনার এখানে অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে আপনি এখানে রেঞ্জ দেখাইতে পারেন, যত থেকে এত পর্যন্ত পেজের ভিতরে আপনি সেই পেজগুলো থেকে আপনার ইমেজগুলো এক্সট্রাক্ট করবেন। তো সেটা আপনি কাস্টমভাবে দেখাইতে পারেন। তাহলে আমি অল পেজ দিয়ে দিব, সবগুলো পেজ থেকে হবে। তাহলে অল পেজ সিলেক্ট করে এখান থেকে অল পেজ সিলেক্ট করে আমি এই যে এক্সট্রা অপশনে ক্লিক করবো। প্রসেসিং হইতেছে। বাস আমার এখানে প্রসেসিং হয়ে বাস এখন ধরুন আমার এখানে কি হয়ে যাবে, এখন এই যে ডাউনলোড হয়ে গেল। প্রসেসিং এর সাথে সাথে আমার এখানে ডাউনলোড হয়ে গেল। তো আপনি এখানে যখন প্রথমবার কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে বলবে যে Wondershare আইডি দেখানোর জন্য। কেন? কারণ আমাদের এই HiPDF হচ্ছে Wondershare একটা অ্যাপ্লিকেশন, একটা অংশ। এই যে এখানে Wondershare লেখা আছে। এখন আপনি প্রথমবার কাজ করতে গেলে Wondershare আইডি হিসেবে আপনি ইমেল পাসওয়ার্ড বা আপনার এখানে এই ব্রাউজারে যদি গুগল অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে, বা আপনার যদি ফেসবুক টুইটার অ্যাকাউন্টও থাকে সেই আইডি দিয়ে আপনি ইচ্ছে করলে এখানে আপনি লগ ইন বা সাইন ইন করতে পারেন। বাস আপনি দেখলে বুঝতে পারবেন। বাস আপনার যখন করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হবে প্রথমবার। সেকেন্ড টাইম থেকে আপনারা ডাউনলোড করতে হবে না, প্রসেসিং হওয়ার সাথে সাথে আমার মতো এইভাবে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। বাস এই যে আপনার যখন এখানে লগ ইন করলে যে আপনি দেখবেন এখানে যে এই যে আপনার ইমেলটা থাকবে এখানে ইমেল অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে, আপনি দেখলে বুঝতে পারবেন। বাস এখানে যখন ডাউনলোড হয়ে গেল, হওয়ার পর আপনার এই যে ফাইলের এখানে সরাসরি ক্লিক করে ঢুকতে পারি, অথবা শোরে ঢুকতে পারি, অথবা চাইলে আপনার এই যে ফোল্ডারে গিয়ে আপনি যে ডাউনলোডে গেলে আপনার যেটা ডাউনলোড হলো এই ডাউনলোড ফোল্ডারে ডাউনলোডটা চলে আসে। তা ডাউনলোড এখন আমাদের কমপ্লিট হয় নাই। তাহলে আমরা আমাদের এই যে এখানে চলে আসি, চলে আসার পর আমরা শোলে যাই। শোলে গেলে দেন আমাদেরকে যখন চলতে আসে, এই যে এখনো কিন্তু কমপ্লিট হয় নাই, আমরা একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করে ডাউনলোড কমপ্লিট হলে তারপর আমরা দেখতে পারবো যে আমাদের এই যে ফোল্ডারের মধ্যে এই যে জিপ করা ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজগুলো চলে আসছে। আমাদের পিডিএফ ফাইল যতগুলো ইমেজ আছে সবগুলো এক্সট্রা হয়ে আলাদা আমাদের এই ফোল্ডারের মধ্যে সবগুলো ইমেজ চলে আসবে। আমরা একটু ওয়েট করলে বিষয়টা দেখতে পারবো। বাস আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এখন আমরা বলছি এই যে আমাদের এখানে ধরুন যে ফাইলটা চলে আসছে কিন্তু ডাউনলোড ফোল্ডারে। এখন আমরা এখান থেকে বা সরাসরি ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারে ঢুকতে পারি। তাছাড়া আপনার এই যে এখানে ধরুন এটার মধ্যে ক্লিক করে আপনার এই যে ফাইলটা আসছে এখানে ক্লিক করে সরাসরি আমরা ঢুকতে পারি। এই ধরুন আমাদের কিন্তু এখানে যে চলে আসছে। তাহলে আমাদের পিডিএফ ফাইলগুলোর মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলো ধরনের চলে আসছে এখানে। চলে আসার পরে এখন ধরুন আপনার এই যে জেপিজি, এই যে জেপিজিতে টাইপে চলে আসছে। তাহলে এগুলো এই যে দেখাচ্ছে এখন ডিটেলস চলে আসছে। এখন আপনার এখানে ধরুন আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ইমেজগুলো এই যে একটা ইমেজ চলে আসছে।
ইমেজ চলে আসার পর এটা আমরা ক্লোজ করে দেবো। পরে আবার ধরুন অন্য একটা দেখে এখানে এটা ক্লিক করি, এটা আবার ক্লিক করলে এই ধরুন আমার একটা ইমেজ চলে আসছে এখানে। তাহলে এইভাবে কিন্তু আপনি ইমেজগুলো দেখতে পারেন। এই যে জেপিজিতে ইমেজগুলো চলে আসলো। বাস এইভাবে তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই যে পিডিএফ ফাইল থাকবে সেই পিডিএফ ফাইল থেকে আমাদের যে ইমেজগুলো থাকবে সেটা আমরা এই HiPDF এডিটর সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি ভাবে কি করতে পারি, আমরা এক্সট্রাক্ট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টিউটোরিয়াল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এক্সট্রাক্ট ইমেজ ফ্রম পিডিএফ ইউজিং HiPDF এডিটর এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি সমুদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এক্সট্রাক্ট ইমেজ ফ্রম পিডিএফ ইউজিং Wondershare PDFelement এডিটর সফটওয়্যার। অর্থাৎ Wondershare PDFelement এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের পিডিএফ ফাইল থেকে ইমেজ আমরা এক্সট্রাক্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কি থাকতে হবে, আমাদের পিসিতে Wondershare PDFelement আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। কীভাবে ডাউনলোড ইনস্টল করতে হবে তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন। এখন আপনার যখন এটা ইনস্টল করা থাকবে তখন আপনার এই যে ডেস্কটপে আপনার কাছে এরকম একটা আইকন চলে আসবে Wondershare, এই যে এরকম Wondershare PDFelement আপনার আইকনটা চলে আসলে এখন আপনারা ডাবল ক্লিক বা সিলেক্ট করে এন্টার দিলে হবে। তাহলে আমি এখন ডাবল ক্লিক করে আমি সফটওয়্যারটা ওপেন করলাম, বা সফটওয়্যারটা ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে বাস এখানে আপনি যখন প্রথমবার ওপেন করবেন তখন আপনার এখানে Wondershare আইডি চাইবে, চাইলে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি Wondershare আইডি দেখাইতে পারেন, অথবা আপনার এখানে যে ব্রাউজারটা ওপেন করা থাকবে সেই ব্রাউজারে যে আপনার গুগল অ্যাকাউন্ট আপনার লগ ইন করা থাকে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে বা আপনার ফেসবুক টুইটার অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে Wondershare আইডি আপনি এখানে সাইন ইন করতে পারেন। কাজ করলে কিন্তু আপনি দেখবেন যে এই যে এখানে আপনার এখানে দেখাবে যে আপনার যে লগ ইন হয়েছে কিনা। তো আমার এখানে যে করা আছে যে ইমেল দিয়ে সেই ইমেলের নামটা দিয়েছে, নাম দিয়ে দেখাচ্ছে, আপনারা দেখাবে এখানে, বা তখন আপনি এখান থেকে ফ্রি ইউজ করতে পারবেন। অথবা আপনি যে বাই করে নিতে পারেন প্যাকেজ, বাই করে দিয়ে আপনি প্রফেশনালি কাজ করলে সেক্ষেত্রে আপনি বাই করে নিয়ে প্যাকেজ কাজ করতে পারেন। তাহলে এখন আমরা এখান থেকে ধরুন কাজটা করার জন্য প্রথমে পিডিএফ ফাইল ওপেন করতে হবে। পিডিএফ ফাইল ওপেন করার আগে এই যে এখানে কুইক টুলসের মধ্যে যে পিডিএফ ফাইল এডিট করা, কনভার্ট করা, ওসিআর করা, কম্বাইন করা, কম্প্রেস করা, তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এখান থেকে বলছি যে এক্সট্রাক্ট করবো ইমেজ আমাদের পিডিএফ ফাইল থেকে। তাহলে করার জন্য আমরা ওপেন পিডিএফ গিয়ে আমাদের ফাইলটা ওপেন করে নিই। আস্তে আমাদের পিডিএফ ফাইলটা আপনার যে লোকেশন আছে সেখান থেকে দেখাই দেবেন। তাহলে আমার এই লোকেশনে এই যে পিডিএফ ফাইলটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি, আমার পিডিএফ ফাইলটা চলে আসলো। বাস আসার পরে এখন আমরা কাজটা করার জন্য কোথায় চলে আসবো, আমরা কাজটা করার জন্য এদিকে চলে আসবো আমাদের কনভার্ট অপশনে। আমরা সরাসরি কনভার্ট অপশনে ক্লিক করব। বাস করার পরে এখান থেকে আমাদের এই যে টু ইমেজ, কনভার্ট থেকে আমরা টু ইমেজের মধ্যে ক্লিক করব। বা টু ইমেজে ক্লিক করার পরে এখন আউটপুট ফরম্যাটটা, তো আউটপুট ফরম্যাটটা আপনি কিসে দেখাবেন, জেপিজিতে দেখাবেন না আপনি অন্য কোনো ফরম্যাটে দেখাবেন, আপনি দেখাইতে পারেন। জেপিজি, পিএনজি, বিএমপি আপনি যেটা চান দেখাতে পারেন। তাহলে আমার জেপিজি ছিল, আমি এটা রাখলাম। বাস তারপর এখান থেকে সেটিংয়ে যায় আপনি এখানে সেটিং কীভাবে দেখাবেন সেটা দেখাইতে পারেন। তো সেটিং এখানে ধরুন যে ইমেজের কোয়ালিটি এখানে কি অরিজিনাল ডিপিএ রাখবেন না আপনার কোয়ালিটি আপনি কীরকম রাখবেন, এই যে কোয়ালিটি আপনি এখানে কমাইতে পারাতে পারেন। তাহলে আমার অরিজিনাল ডিপিএ যেটা আছে এটা ধরুন রাখলাম, তাহলে আপনি বলছেন কমাইতে পারাতে পারেন। তারপর ইমেজের সেটিং আপনি কীভাবে চান, এখানে তিনটা অপশন দেওয়া আছে। তাহলে ইচ পেজ অফ পিডিএফ এস সেপারেটেড ইমেজ, তাহলে আপনার প্রত্যেকটা আপনার যে পিডিএফ এর যে আপনার পেজের মধ্যে কি আলাদা আলাদা ইমেজ হিসেবে দেখতে চান, নাকি আপনার এক্সট্রাক্ট অল ইমেজ ইন পিডিএফ, আপনার পিডিএফ এর মধ্যে আপনার যে এক্সট্রাক্ট করতে চান সকল ইমেজগুলো, তো কোনটা না আপনি এটা চান। তাহলে আমরা এই দ্বিতীয় যেটা আছে আমি এটা করব। তাহলে আমি কি করব, আমার এই পিডিএফ ফাইলের মধ্যে থেকে যে আমার ইমেজগুলো আমি এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে আমি নিয়ে আসবো, তো সেই বিষয়টা আমি দেখবো। তাহলে আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবো। বাস করার পরে এটাকে আপনি এখানে যতগুলো পেজ সবগুলো পেজ থেকে করবেন, তাহলে অল পেজ দেখাবেন। আপনি কাস্টমে গিয়ে আপনি দেখাতে পারেন যে আপনি কোন কোন পেজ থেকে করবেন, সেটা কাস্টমভাবে দেখাতে পারেন। অথবা আপনি যদি চান যে জোর পেজগুলো থেকে করবেন তাহলে ইভেন্ট পেজ, আর উড পেজগুলো মানে ভিজুয়াল পেজগুলো থেকে আপনি যদি এক্সট্রাক্ট করতে চান তাহলে আপনি উড পেজ দেখাতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। তাহলে আমরা অল পেজ মানে সবগুলো পেজ থেকে করবো। বাস এবার দেখানোর পরে লাস্টে এখানে আমরা ওকেতে ক্লিক করবো। যদি আপনি সেটিং চেঞ্জ করেন তাহলে আপনি ওকেতে ক্লিক করবেন। তাহলে আমরা এখন যদি চেঞ্জ করছি তাহলে আমরা ওকেতে ক্লিক করবো। বাস করার পরে এখন ধরেন আমাদের এখান থেকে এই যে ফাইল নেম কি আপনি যেইটা আছে এটাই রাখবেন, না একটা ফাইল নেম আপনি চেঞ্জ করে দেবেন। তাহলে আমি ফাইল নেমটা চেঞ্জ করে এখানে আমি দিয়ে দিলাম কি জসিম পিডিএফ, ওকে, বাস এখানে নাম দিয়ে দিলাম। তারপর আউটপুট ফোল্ডারটা কোথায় আসবে, আপনি কি সোর্স ফোল্ডারে মানে যেই ফোল্ডার থেকে আপনি পিডিএফ ফাইলটা আপনি ওপেন করছেন সেই ফোল্ডারে কি আপনার হবে, নাকি আপনি এখানে লোকেশন চেঞ্জ করবেন। তাহলে ইচ্ছে যে ফোল্ডার দিলে আপনি এখানে যে ইচ্ছে করে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা আমি এখন সোর্স ফোল্ডারে দেখাবো। তাহলে আমি ধরুন সোর্স ফোল্ডারে রাখলাম, যে ফোল্ডার থেকে পিডিএফ ওপেন করছে সেই ফোল্ডারে আমার এটা কি করবে, আমার এটা হবে আউটপুটটা দেখাবে। তাহলে এইভাবে দেখানোর পর লাস্টে এখানে আমি ওকেতে ক্লিক করবো। তাই ওকেতে ক্লিক করি।
বাস ওকেতে ক্লিক করার পরে এখন সি প্রাইসে আমরা তো প্রাইস নিব না, আমরা ফ্রিতে করব। তাহলে ফ্রিতে করার জন্য আমরা এই যে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবো, আমরা কন্টিনিউতে ক্লিক করি। বাস কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমার কাজ চলতেছে, বাস দি কনভার্সন হ্যাজ বিন কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এই যে ওপেন ফোল্ডারে ক্লিক করি। বাস ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে এই ধরুন আমার এখানে চলে আসছে কিন্তু। তাহলে আমার এখানে এই যে ধরুন আমার এটা ছিল অরিজিনাল ফাইলটা, তার ভিতরে আমার এখানে এই যে জসিম পিডিএফ ওকে আমার এই যে ফোল্ডারের মধ্যে এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এর ভিতরে আমার এই যে ধরুন আমার এইগুলো ইমেজগুলো চলে আসছে। ইমেজগুলো চলে আসে, তাহলে আমার ব্যাকে যাই, তাহলে আমার পিডিএফ ফাইল কোনটা এটা, এই পিডিএফ ফাইল থেকে আমার এই ফোল্ডারের ভিতরে এক্সট্রাক্ট হয়ে আমার এই যে পিকচারগুলো সবগুলো পিকচার চলে আসছে এখানে। এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। তাহলে আমরা এখন কি দেখলাম যে আমাদের এই যে পিডিএফ ফাইল থাকবে যেটা, সেই পিডিএফ ফাইল থেকে আমরা এই ওয়ান্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমাদের ইমেজগুলো আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এক্সট্রাক্ট ইমেজ ফ্রম পিডিএফ ইউজিং ওয়ান্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।